নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ রথযাত্রা স্পেশালে আমি তোমাদের সাথে জিলিপি রেসিপি শেয়ার করব। খুব সহজে প্রথমবারের চেষ্টাতে তোমরা এই জিলিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলো দেরি না করে আমার আজকের রেসিপিটা শুরু করে দিই। তো এই জিলিপিটা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে 1.5 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এই দুটো উপকরণ নিয়ে প্রথমে এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে মিশে গেলে এবার এর মধ্যে জল অ্যাড করব। প্রথমে সামান্য কিছুটা জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। পুরো জলটা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে জল অ্যাড করে তারপর এই ব্যাটারটা তৈরি করব। একসাথে যদি বেশি পরিমাণ জল দিয়ে দিই তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ রঙের ফুড কালার দিয়ে দিলাম। এটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আর এই ফুড কালারটা একেবারেই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। সমস্তটা ভালো করে মিশে গেলে এবার এটাকে ঢেকে মিনিট 10 জন্য রেখে দেব। এদিকে আমি জিলিপির জন্য রসটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে চিনি নিয়ে নিলাম। এবার এর মধ্যে চিনির অর্ধেকটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এই সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি হাই ফ্লেমে ফুটতে দেব। হাই ফ্লেমে এটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে কয়েকটা এলাচের দানা আর কেশর দিয়ে দিলাম। এটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও এটাকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর হাতের সাহায্যে একটু চেক করে দেখে নেবে রসটা, যে এটা একটু চিটচিটে হয়েছে কিনা, তাহলে বুঝতে হবে যে এই রসটা তৈরি হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার এটাকে ঢেকে রেখে দেব যাতে এটা গরম থাকে। এদিকে ব্যাটারটাও মিনিট 10 হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো এখানে আমার জিলিপির জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এরকম একটা গ্লাসের ওপর একটা দুধের প্যাকেট এভাবে কোনাকুনি মতো করে কেটে নিয়ে এর মধ্যে আমি জিলিপির যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দেব। আর বন্ধুরা, বাড়িতে যদি তোমাদের পাইপিং ব্যাগ থাকে অথবা ছোট জলের বোতল থাকে, সেটারও ঢাকনার মুখটা ফুটো করে নিয়ে এভাবে তোমরা ব্যাটারটা ভরে নিতে পারো। তো দেখো দুধের প্যাকেটের মুখটা এবার হাতের সাহায্যে বন্ধ করে নিলাম। এবার এটার এই যে কোণের পোর্শনটা আছে এই পোর্শনটা কাঁচি দিয়ে সামান্য একটু ফুটো করে নেব। এবার দেখো এখানে আমি আগের থেকেই বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এই ব্যাটারটা জিলিপির আকারে আমি ছেড়ে দিলাম। এভাবে জিলিপি বানালে বন্ধুরা তোমরা দেখবে প্রথমবারের চেষ্টাতেই তোমরা খুব ভালো জিলিপি বাড়িতেই তৈরি করে নিতে পারছো। আর এই জিলিপিটা বন্ধুরা তৈরি হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। একটা দিক ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে নিলাম। এভাবে উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই ভেজে নিতে হবে। এবার এই জিলিপিগুলো আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর জিলিপিগুলো গরম থাকতে থাকতেই চিনির রসের মধ্যে ফেলে দিতে হবে। আর চিনির রসটাও যেন হালকা গরম থাকে। এবার জিলিপিগুলো এই রসের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। রসের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর জিলিপিগুলো মোটামুটি মিনিট 2 মতো রাখতে হবে। মিনিট 2 পর আবারও জিলিপিগুলো একটু উল্টে পাল্টে নিলাম। এবার এই জিলিপিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই জিলিপিগুলো বাড়িতে আমি বানিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমরা এই জিলিপিগুলো কিন্তু গরম থাকতে থাকতেই সার্ভ করবে। যদি এগুলো বেশিক্ষণ রসে ভেজানো হয়ে যায় সেক্ষেত্রে জিলিপিগুলো কিন্তু নরম হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা বাড়িতে একবার অবশ্যই ময়দার জিলিপির এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে।
আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।